মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আরেকবার বলছি, মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আর একটা কথা বলছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদ ঢুকি না। ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? কথাটার উত্তর দেন। আমি ভুল বললে জুতোটা আমার মুখ বরাবর মারেন। আমি ফুল বলে কুড়িলেও আপনার জুতাতে একটা চুমা দিব। আমরা আগে মসজিদ ছেড়েছি। আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত? ফজরে 3টে সালাম ফিরে ইমাম সাহেব দেখছে খলিল চাচা, জলিল চাচা, হবিব চাচা, 3 জনা। 2টো আবার প্যারালাইসিসের রুগী, একটা অ্যাজমার রুগী, সারা রাত ঘুম হয় না। 3 জনাতে এসেছে। হাত থেকে এমনি যায়নি। গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় 1 কাটা জমি উদ্ধার করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর যদি একজনাকে সাথে নেয়, আর কাউকে চাই না, সব জমি বাপ বাপ করে ফেরত দিবে, তার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয় তারা আপনারা নামেন, আমিও আছি। আজ মুসলমানদের উপরে এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ। মিশনগুলো জন্ম নিয়েছে ক বছর? হার্ডলি 20 বছর, 25 বছর। আর মাদ্রাসাগুলো সেই ব্রিটিশ পিরিয়ড থেকে টুকটুক কুটকুট ঠুকটুক খুকছু চলছে। বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে? ডাক্তার হবে, মাস্টার হবে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي دبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين وتعلم لغير دين। আল্লাহর নবী আফসোস করে বলছেন, আমার উম্মত অন্য কারণ নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করুক। কোরআনটা এত দামি কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই। প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায়। যেমন যেমন জামানা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে। সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে, বিকম পড়াবে, এমকম করাবে। সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক, তাহলে রুগী হবে কে? এত ডাক্তার হবে তো রুগী হবে কে? বেসনে দেবে ইংলিশ শেখাবে। জেনারেল শিক্ষার উপরে মানুষের মিজাজ চলে যাবে। মাদ্রাসায় ছেলেকে পড়াতে গিয়ে যাকাত খাওয়াচ্ছে, ওসর ফেতরা খাওয়াচ্ছে, বাইতুল মাল খাওয়াচ্ছে। মা বাপের কোনো চিন্তা নাই। ওই বাপকে যদি আমি পকেট থেকে 100 টাকা বের করে বলি যাকাতের টাকাটা লেন ভাই, লিবে না। কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় যাকাত খাওয়াবে। আর একটা বেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, 2 নম্বরের কারণে ফেল করেছে, সেটাকেও ক্যাপাসিটি করেছে ওই আপনার কিনা মিশনওয়ালা। বাপ তখন গোপনে বলছে 50,000 60,000 সেক্রেটারিকে দিব, ছেলেটা নেন। এটা তো গেল মাসে 20,000 টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো। যখন রিজাল্ট বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে? ইট ভাটার কুলির ছেলে।
যার বাপ কোনোদিন প্রাইভেট পড়াতে পারেনি, বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে, ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে, আর এই মাসে 50,000 টাকা খরচা করেও পারল না। আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না। এখানে যতগুলি মুসলমান আছেন, অত্র এলাকায় যারা ইমানদার আছেন, আল্লাহর হস্তে বলেন মসজিদে কতগুলো পাওয়া যাবে, মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে। ওরা মসজিদ কারেনি, বরং আমরা মসজিদ ছেড়েছি। আমরা যদি 100% মসজিদে যেতাম, ওদের কোনোদিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব। মসজিদ বিল্ডিংটার উপরে মহব্বত করে কি করবেন? ইবাদত তো মসজিদের নয়। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো এর মালিকের, এই ঘরটার মালিকের ইবাদত করো। ঘরটা তো ইবাদতের জায়গা, কিন্তু মসজিদকে মহব্বত করলে আরো সের নিচে ছায়া পাবেন বটে, তবু ওই ঘরের মালিকের ইবাদত করে। আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো, এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দিবে, যে নামাজ পড়ে না সে দিবে, যে জুয়ারি সে দিবে, মাতাল রড দেবে, আর সুদারু সিমেন্ট দেবে, মসজিদ পাকা হয়ে যাবে, মাল মরজাক হয়ে যাবে। কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো, এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না। বিশ্বনবী বলছেন আমার উম্মতকে যখন দুটি রোগে ধরবে, তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে, যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি। সেই রোগটার নাম ওহান। মা ওহান ইয়া রাসূলুল্লাহ। ওহান কাকে বলে? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ। আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও, অঙ্ক করো। কুলিন কানা বাউকুম, তোমরা তোমাদের বাপকে, ওয়াবনাউকুম তোমাদের সন্তানকে, ওয়াইখওয়ানুকুম তোমাদের ভাইকে, ওয়াজওয়াজুকুম তোমরা তোমাদের বিবিকে, ওয়াসিরাতুকুম বন্ধু বান্ধবকে, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা সঞ্চিত মালকে, ও তিজারাতুন তাখসাউনা কাসাদাহা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে, ওয়া মাসাকিন তারজাউনাহা আর যে অট্টালিকাটা বানিয়েছো সেই ঘরকে। এই 8টা জিনিসের মহব্বতে, এই 8টা জিনিসের প্রেমে, এই 8টা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 8টা কাজ কিনে তোমরা ব্যস্ত থাকবে। তোমাদের মাথা থেকে 3 জন উড়ে যাবে, সফটওয়্যার থেকে 3 জন থাকবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি রসুলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মহব্বত। এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে, আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, এমন সময় আল্লাহর হুকুম না আসছে। যখন আল্লাহর হুকুম এসে যাবে, তোমরা 1000 চেষ্টা করলেও তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আপনার বিয়ে বাড়ি চলছে, আমাকে দাওয়াত করেছেন, কেননা আমি আপনাদের মসজিদের ইমাম। আর একজন ওনাকে দাওয়াত করেছেন, কেননা উনি মাদ্রাসার হেড মৌলানা। তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম, আমি হলাম আল্লাহর তরফে কুটুম। বিয়ে বাড়িতে যেসব কীর্তি চলছে, আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, পালিয়ে গেলাম, খেলাম না গান বাজনা সিডি,
আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা, পর্দা নাই, মাথায় কাপড় নাই, ঢুকছে বেরুচ্ছে। উনিও মাথা নামো করে সুসুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেয়ে নিলেন। আমিও টুকটুক করে বললাম, ভাই যাচ্ছি, এখানে ইমান থাকবে না, মসজিদে গিয়ে দুটি মুড়ি খেয়ে নিলাম। বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে? আপনার শ্বশুর তরফের কুটুম এসছে, আপনার বেটির বিয়ে দিয়েছেন, বিয়ের তরফের কুটুম এসছে, বেটার বিয়ে দিয়েছেন, বেটার তরফে কুটুম এসছে, আপনার শ্বশুর শালার তরফে কুটুম এসছে, আপনার বিবির তরফে ভাইরা এসেছে। সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো, অনুষ্ঠান শেষ করে গেল। মাত্র দুজন খেতে পেল না, মসজিদে যে মুড়ি খেলো। পরিবেশটা এমন ছিল, এরা থাকতে পেল না। বলেন আমরা দুজন যে ঘুরে এলাম, আল্লাহ রাজি হবে, সন্তুষ্ট হবে? আল্লাহ আপনাকে ডেকে বলবে, হবিবুর তোর বিয়েতে তোর শালার বংশ সব খেলো, তোর বিবির বংশ, তোর বেটির কুটুম, তোর বেটার কুটুম, তোর 14 গোষ্ঠী বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি। একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে? আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি, আমার রসুল ওখানে জায়গা পাইনি। তাহলে তুই কি কেমন মুসলমান? আজকের আমাদের অবস্থা এই, আমাদের আচরণে এই। এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহই আমাদের উপরে নারাজ আছে। এই তো দুনিয়ার আযাব। এরা তো শেষ কি কাজ করবে? এই আরএসএস শেষ কাজ করতে পারবে, আপনাকে আমাকে কেটে দিবে, পুড়িয়ে দেবে। আর দুটা কথা হাদিস এসেছে যে আল্লাহ নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। জ্বালিয়ে দেখ, কেটে দেখ, কেটে দিবে, শেষ করে দেবে। এরা কেটে পুড়িয়ে মারবে। মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট, তার থেকে বেশি দিতে পারবে না। হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্ট, এর থেকে বেশি দিতে পারবে না। আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে? অনন্তকাল। ওই আযাবের থেকে আযাবটা বেশি। এই আরএসএস যদি মাথা নাও ভরে, আল্লাহর আজরাইল আছে, সেও মারবে। আল্লাহর আজরাইল আছে, মারবেই। এবার বলেন আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আজ আমাদের অবস্থা অনেক খারাপ। আমাদের না আছে আমলে আল্লাহ, না আছে আমাদের কাছে রসুলের সুন্নত, না দাঁড়িয়ে আছে মুসলমান কি না তা চেনা যায়। মানে কি ভাবছেন নাকি? কেন ভাববেন? আপনি চলে গেলে সব খারাপ লাগবে। মৌলানা সাহেব তো ফোন নিয়ে ব্যস্ত, তুই থাকলে হবে? এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর ও জিহাদ করবে সোমবার দিয়ে? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাদের সঙ্গে না থাকে, তাহলে আমরা আগাতে পারবো না। প্রথম কথা শুনেলেন, মুসলমান তোমাকে তলোয়ার লাগবে না। বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন? আপনি তো আসেননি, আপনাকে পাঠানো হয়েছে। বিশ্বনবী আসেননি, ওনাকে পাঠানো হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ। তিনি আগে কোরআন রেডি করেছেন, কোরআন পাঠিয়েছেন, নবীজিকে পাঠিয়েছেন কোরআনের ট্রেনিং দিয়ে। জীবিত কোরআন হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে। তিনি 63 বছর বয়স পর্যন্ত চাকরি করলেন। তিনি রিটায়ার হয়ে গেলেন, ফেরত চলে গেলেন। যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন। আল্লাহর নবী উত্তরে বললেন, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক। হে আমার সাহাবীরা, ওরে আমার উম্মত শুনে নাও, আমাকে আখলাকের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার, অন্য কোনো মাস্টার নয়। আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার। আমাকে ইংলিশ দেওয়া হয়নি, হিন্দি দেওয়া হয়নি, আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি। আমার সাবজেক্টের নাম হলো চরিত্র। আমার চরিত্র এত ধারালো হবে, তলা
আর সেই জায়গায় পৌঁছাতে পারবে না। বিশ্বনবীর একটা শিষ্যটার নাম হলো হযরতে উমর ফারুক আজম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন, বিদায়ের পরে হযরতে আবু বকরকে দেওয়া হলো ভারপ্রাপ্ত, তিনি হলেন খলিফা। আমিরুল মুমিনিন আবু বকর পৃথিবী থেকে চলে গেলেন। তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন, খলিফাতুল মুসলিমিন বানালেন, আমিরুল মুমিনিন বানালেন, তিনার নাম হলো হযরতে উমর। বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হযরতে উমর। সেই উমর যখন দায়িত্ব পেলেন, মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি, এটাই ছিল 18 লক্ষ বর্গ মাইলের সিংহাসন, এটাই ছিল সংসদ, এটাই ছিল পার্লামেন্ট। না আছে চেয়ার, না আছে টেবিল, শুধুমাত্র একটা রসুলের মিম্বার আর খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি, ছোট্ট একটা জীর্ণ মসজিদ। তুমি পড়ে গেছো তুমি পড়ে গেছো নুয়ে, খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে ক্ষয়ে, সাইমম ঝরে পড়িয়াছো জনে করিয়াছে কুটির, তুমি তো পরনি নুয়ে, তোমার খেজুর পাতার প্রসাদ খানি। আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি, তাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বিবর্ষিত হোক সেই আখেরি নবী, সারা বিশ্বের নবী, আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে শত শত অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সম্মানিত দিনী মুসলিম ভাই বাবাজিরা, আমার মা ও খালারা বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের ভিতর থেকে আমি দুই জায়গা থেকে দুটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং একটি সহিহ হাদিস থেকে আপনাদের সামনে হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কিছু কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা রাখবো, এই আশা, এই নিয়ত, এই মনের তামান্না, মনের বাসনা নিয়ে আপনাদের গ্রামে আজকে ধুলিয়ান অঞ্চলে মুর্শিদাবাদ ঝাড়খণ্ডের মাটি থেকে, পাকুড় ডিস্ট্রিক্ট থেকে আজকে আপনাদের সামনে আমি হতভাগা মাওলানা শামীম আখতার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু ক্ষুদ্র জ্ঞান নিয়ে। আমি বলতে চাইব যে আমরা যে কোরআন হাদিসের কথা শুনি, শোনার পরে পরে আমরা আমল করার চেষ্টা করি না। আজকে যে এই জালসার মাহফিলটি, আজকে জালসার প্রোগ্রামটি আপনাদের এই জায়গায় আয়োজন করা হয়েছে, প্রত্যেক বছর এই রমজানে, আজকে প্রত্যেক বছরেই আপনাদের এই জায়গাতে এই ধরনের একটা সভা হয়, এটা আমি আগে থেকে জানি। দীর্ঘ আপনাদের অঞ্চলে 2014 থেকে আমার সম্পর্ক, আপনাদের ধুলিয়ার অঞ্চলটা, মুর্শিদাবাদের মাটিটা 2014 থেকে বেশ আমার সম্পর্ক, অর্থাৎ অনেক দূর দূর পর্যন্ত আপনাদের দোয়ায় এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমি অনেক জায়গায় আমি দিনের জন্য কোরআন হাদিস মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। ফেসবুক খুললে আপনারা আমাকে দেখতে পাবেন, ইউটিউব খুললে আপনারা দেখতে পাবেন, সার্চ করবেন মাওলানা শামীম আখতার বলেই। আমি যেই জায়গায় একটা কথা বলি যে শোনার নাম আমল নয়, মানার নাম হচ্ছে আমল। শোনার পরে আমাদেরকে মানতে হবে, এই মানার নামটাই হচ্ছে আমাদের একমাত্র আমল, যেটা আমরা মানবো। শুনলাম মানলাম না, এটা আমল বলা যায়, এটা আমল বলা হলো না। তাই বলবো আপনারা
এখানে ওখানে বসে না থেকে এই রমজান মাস এটা হচ্ছে রহমতের মাস, এটা হচ্ছে বরকতের মাস, এটা হচ্ছে নাজাতের মাস। এই মাসে বহু মানুষ, অগণন অসংখ্য অসংখ্য মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচে, আমার আল্লাহ বাঁচান। এবং অনেক মানুষকে, অগণন অগণন মানুষকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতে প্রবেশ করান, বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। আমাদের মাঝে যে এই মাসটা প্রবেশ হয়েছে এটা হচ্ছে মাহে রমজান মাস। এই মাসটাকে আমরা পেয়েছি প্রায় 11টি মাসের পরে, অর্থাৎ একটা বছর পরে আমরা এই মাসটাকে পেয়েছি। তবে আমরা জানি না 2027 সালে অর্থাৎ এই রমজান মাস চলে গেলেই আবার পরবর্তী সময়ে যে আমরা এই মাসটাকে পাবো কিনা এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায় না, একমাত্র আল্লাহই জানে। আমার নসিবে পাওয়া যাবে, মিলবে কি মিলবে না, আপনার নসিবে পাওয়া যাবে কি মিলবে কি মিলবে না, একমাত্র খবর রাখছেন আমার আল্লাহ। তবে আজকে এই মুহূর্তে, আজকে জুমার দিনে অর্থাৎ শুক্রবার, মানে আজকে শনিবার সন্ধ্যা পড়ে গেছে, মানে শনিবার রাত দিন পড়ে গেছে আরবি হিসাবে, তবু আমরা দেশ চলতি হিসাবে বলি আজকে জুমার দিন। এই মুহূর্তের কথা, আজকের কথা, আজ রাত্রের কথা আপনাদের সামনে কিছু শেয়ার করব। যদি আমাদের মনটা পরিবর্তন হয়ে যায়, আমরা অনেক গুনাহগার মানুষ, আমরা কি অনেক অপরাধী মানুষ, আমরা পাপী মানুষ, আমরা গুনাহগার মানুষ, আমরা নিজের প্রতি অন্যায় করছি, নিজের প্রতি আমরা জুলুম করছি প্রত্যেক দিন রাতেই। যতক্ষণ পর্যন্ত আমরা বিছানায় ঘুমিয়ে থাকি ততক্ষণ পর্যন্ত আমরা পাপ থেকে বিরত থাকি। ও যখন আমাদের চোখে ঘুম চলে আসে, নিন্দ চলে আসে, ঘুমিয়ে যায়, তখন আমরা পাপ থেকে বিরত থাকি। যখন আমরা ঘুম থেকে উঠে যাই তখন আমরা নিজের প্রতি নিজে জুলুম করতে থাকি। কিন্তু খবর রেখেছি কি আমরা পাপ করতে 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 করতে, গুনাহ করতে 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 এমন একটা সময় চলে আসবে যে সময় আমার সামনে চলে এলে আর আমার সুযোগ আর নাই ভালো হওয়ার, আর সুযোগ নাই তওবা করার, আর সুযোগ নাই আল্লাহর কাছে কাঁদার, আল্লাহর কাছে অশ্রু ফেলবো, আল্লাহর ভয়ে কাঁদবো। এই সময়টা আমি পাবো এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায় না। তবে আমরা প্রত্যেকটি মানুষ এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি যদি একটা ভুল করে, অন্যায় করে, গুনাহ করে, পাপ করে আমি যদি স্বীকার না করি তাহলে আমি মানুষই নই, আমি অমানুষ। জি, আমি যদি ভুল করি, একটা গুনাহ করার পরে, অপরাধ করার পরে নিজের প্রতি নিজে জুলুম করে যদি সেটাকে আমি যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা না চাই, তওবা না করি, ইস্তেগফার না করি, তাহলে আমি মানুষই নই। আহা, প্রত্যেকটি মানুষ হচ্ছে গুনাহগার, প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী বলছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহে জড়িত, পাপে জড়িত, তবে ওই লোকটা সবচেয়ে হচ্ছে একদম ভালো, সুন্দর, যে ভুল করার পরে নিজে শুধরে যায়, ভুল করার পরে নিজে আল্লাহর দিকে, ক্ষমার দিকে আগিয়ে চলে আসে। সবচেয়ে হলো ওই লোকটা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমার ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর নবী বলছেন ওই লোকটা সবচাইতে ভালো। কিন্তু আমরা আজকাল নিজে গুনাহ করছি, পাপ করছি, অন্যায় করছি, জুলুম করছি, আমরা একবারও আল্লাহর দিকে আমরা এগিয়ে আসি না যে আমাকে ক্ষমা চাইতে হবে, আমাকে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। এটা একবার আমরা চিন্তা ভাবনা করি না। কিন্তু আমার আল্লাহ সব সময় আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য এটা খুব আশা করে থাকে যে আমার বান্দা এটা গুনাহ করেছে, পাপ করেছে, নিজের প্রতি নিজে জুলুম করেছে, অন্যায় করেছে, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইলেই আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আমার নবীর ওপরে, আল্লাহ নবীর ওপরে এই আয়াত খানা নাজিল করে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী বলে দাও যারা নিজের ওপরে অন্যায় করেছে, যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, মানে যারা নিজে পাপ করে নিয়েছে, যাদের দ্বারাতে গুনাহ হয়েছে, যাদের দ্বারাতে পাপ হয়ে গেছে, নবী গো বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, তারা যেন আমার দয়া থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব, আমি তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হলাম ক্ষমাশীল, আমি হলাম পরম দয়ালু। একটা বান্দা যখন গুনাহ করবে, আল্লাহ বলছেন তোমরা আমার দয়া থেকে বঞ্চিত হইও না। তুমি এটা মনে ভাবিও না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কোন মানুষ যদি আমরা গুনাহ করার পরে, ভুল করার পরে, অপরাধ করার পরে, অন্যায় করার পরে, জুলুম করার পরে আমরা যদি আল্লাহর প্রতি ভরসা যদি ছেড়ে দিই, আমরা কখনো লাভবান হতে আমরা কি পারবো না। আমার আল্লাহ নিজে বলছেন যেখানে, এখানে আমাদের ভয় করার কিছু নাই। ইখলাসের সাথে, ইমানের সাথে, তাকওয়ার সাথে আল্লাহকে বলতে হবে, আল্লাহ এটা আমার দ্বারাতে গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে। রমজান মাস ছাড়া 11 মাস পর্যন্ত আমি অন্যায় করেছি। 11 মাস ধরে আমি মদ পান করেছি, শরাব পান করেছি, হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, ব্যভিচার করেছি, জিনা করেছি। আল্লাহ 11 মাস ধরে কখনোই আমি তোমার কাছে স্যালেন্ডার হইনি, তোমার কাছে ক্ষমার জন্য আগে আসিনি। এই রমজান মাস এসেছে, এই রমজান মাসে তোমার কাছে একটু ক্ষমা পাওয়ার জন্য, তোমার দয়া পাওয়ার জন্য আমি তোমার কাছে স্যালেন্ডার হয়ে গেছি। আমার আল্লাহ বলছেন, ওরে বান্দারে, এই রমজান মাস তোমাদেরকে দিয়েছি, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালয়াসম। আল্লাহ বলছেন এই রমজান মাস তোমরা পেয়েছো, তোমরা এই রমজান মাসে তোমরা সিয়াম রাখো, রোজা রাখো। এই মাসে তোমরা সিয়াম রাখো, রোজা রাখো। এই মাসে বহু মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, এই মাসে বহু মানুষ অগণন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পূর্ববর্তী গুনাহ 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন যারা এই রমজান মাসের যারা রোজা পালন করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এই মাসে যারা রোজা রাখবে তাদের পূর্ববর্তীর গুনাহ ক্ষমা হয়ে যাবেন। আল্লাহু আকবার। নবী পাক বলছেন, যারা এই মাসটাকে পেল অথচ সিয়াম রাখলো না, এমনি এই দিনটাকে, সিয়ামের মাসটাকে তারা সাধারণ মাস বলেই কাটিয়ে দিল। নবী পাক বলছেন তাদের সারা জনমের পাপ থেকে গেল, সারা জনমের পাপ থেকে গেল। নবী পাক বলছেন আল্লাহর কাছে ওই লোকটা প্রিয়, আল্লাহর কাছে ওই লোকটা প্রিয়, আল্লাহর কাছে ওই লোকটা ভালো, আল্লাহর নজরে ওই লোকটা সুন্দর, যারা রমজান মাস পেয়ে কেঁদে 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 আল্লাহকে বলেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বে করিম,
আমি নিজের প্রতি অন্যায় করেছি, নিজের প্রতি নিজে জুলুম করেছি। আল্লাহ আমি ভুল বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে দয়া না করো আমি জাহান্নামী হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বে করিম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে দয়া না করো আর পৃথিবীতে দয়া করার মতো আর কেউ নাই। হে রব্বে করিম আল্লাহ তুমি একমাত্র ক্ষমাশীল, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলছেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ভুল করে দিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম তারা স্বামী স্ত্রীতে জান্নাতে একটা বিশাল একটা ভুল করে দিল। ভুলটা কি? আমার আল্লাহ যখন হযরতে আদমকে বললেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম মা হাওয়াকে বললেন, এ